কি ব্যাপার এভাবে মন খারাপ করে বসে আছো? কথা বলছো না কেন? পাত্তা দিচ্ছ না নাকি? তুমি পাত্তা না দিলেই বাকি, তুমি তো আমার বউ, তোমাকেই বা কে পাত্তা দেয়? I want divorce. What? Sorry? তুমি বুঝতে পারছো না? আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাচ্ছি। হে আনিশা, তুমি কি বলতেছো সব? মাথা ঠিক আছে তোমার? পাগল হয়ে গেছো? আমার মাথা ঠিক আছে আলিফ, আমি আর তোমার সাথে থাকতে পারছি না। এই ঘরে থাকতে আমার দম বন্ধ হয়ে আসতেছে। প্রতিদিন রাতে তুমি নাক ঢাকো, আমার মনে হয় যেন আমি কোনো রোবটের সাথে ঘুমিয়ে আছি। তোমার লাইফে তোমার ফ্রেন্ড সার্কেল আছে, সবাই আছে, শুধুমাত্র আমিই নাই। আমার জন্য কোনো সময় নাই তোমার কাছে। আমি আর কোনো কিছু শুনতে চাচ্ছি না। আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই, এটাই আমার লাস্ট কথা। ওয়েট ওয়েট ওয়েট, আনিশা তোমার শরীর ঠিক আছে? জ্বর আসছে? আমার শরীর ঠিক আছে আলিফ, আর আমি সিরিয়াসলি বলতেছি, আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। আনিশা তুমি এগুলা কি বলতেছো? তুমি যে এই ডিভোর্সের ডিসিশনটা নিছো, তুমি কি একবার ওকে আস্ক করছো? তোমাকে আস্ক করব? আমার লাইফ আমার ডিসিশন। হোয়াট? তোমার লাইফ তোমার ডিসিশন, ওকে মানলাম, কিন্তু আমি তো তোমার লাইফের সাথে জড়িত, তাই না? হ্যাঁ, তুমি আমার লাইফের সাথে জড়িত আছো বুঝলাম, কিন্তু আমার পক্ষে তোমার সাথে দেখা সম্ভব না। আমি তোমার সাথে অ্যাডজাস্ট করতে পারতেছি না। তুমি এটা বুঝতেছো না কেন? আমি প্রতিদিন নাটক করতে করতে, অভিনয় করতে করতে টায়ার্ড হয়ে গেছি। আমার এখন জাস্ট তোমার কাছ থেকে ডিভোর্স চাই। কি বললা তুমি? তুমি আমার কাছ থেকে ডিভোর্স চাও? আমার সাথে থাকতে তোমার সাফোকেটিং লাগতেছে। আমার পাশে শুয়ে থাকতে মনে হয় তুমি একজন রোবটের পাশে শুয়ে আছো। আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে তোমার সমস্যা, আমার লাইফস্টাইল নিয়ে তোমার সমস্যা। ফাইন, তুমি আমার সাথে অ্যাডজাস্ট করতে পারতেছো না, কিন্তু আনিশা তুমি কি একবারও আমার সাথে অ্যাডজাস্ট করার ট্রাই করছো? তুমি আমাকে একবার বলে দেখতা, আলিফ তুমি যে নাক ডাকো আমার ঘুমাইতে সমস্যা হয়, তুমি দেখতা আমি কি করি? আমি সারা রাত তোমার পাশে বসে কাটাই দিতাম, আমি ঘুমাইতাম না। আমার ফ্রেন্ড সার্কেল সমস্যা, আমার লাইফস্টাইল সমস্যা, আমার সাথে তোমার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। আরে বাবা, তুমি তো আমাকে সেটা বলতে পারতা, আমার সাথে তো অ্যাডজাস্টমেন্টের একটা ট্রাই করবা তুমি। তারপরে কি বলছো? আমার লাইফস্টাইলের সমস্যা। ফাইন, আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করে ফেলবো, তুমি জাস্ট আমাকে একবার বলো। কিন্তু তুমি তো অ্যাডজাস্টই করার ট্রাই করতেছো না, তুমি জাস্ট এইগুলা ইস্যু করে আমার কাছ থেকে ডিভোর্স চাচ্ছ। আমি তোমাকে কতবার বলবো আর আলিফ, আমি পারতেছি না অ্যাডজাস্ট করতে। কারণ আমি যখন আমাদের রিলেশন ছিল, দেখো তখন আমি এক জায়গায় থাকতাম, তুমি এক জায়গায় থাকতা, তখন আমি তোমার সম্পর্কে এত কিছু জানতাম না। কিন্তু বিয়ে করার পর এখন বুঝতেছি তোমার লাইফ স্টাইল কিরকম। তুমি সারাক্ষণ আড্ডাবাজি নিয়ে থাকো, কিন্তু এগুলো আমার সহ্য হয় না, এগুলো নিয়ে আমি থাকতে পারতেছি না। তোমার কি কখন আমার জন্য একটু সময় হয়? হয় না তো, তাহলে কেন আমি তোমার সাথে সংসার করবো বলো আমাকে? আমি তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না আলিফ, তুমি আমাকে ডিভোর্স দিবা, আর এটাই লাস্ট কথা। আনিশা, তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? আচ্ছা, আমাদের বিয়ে কয় মাস হয়েছে? 6 মাস? হ্যাঁ। তার আগেও তো আমাদের আরো 3 বছরের সম্পর্ক ছিল, রাইট? এই 3 বছরে আমাদের কতবার যে ব্রেকআপ হয়েছে আমরা নিজেরাও বলতে পারি না, কিন্তু আমরা কেউ কাউকে ছেড়ে যাই না। কেন যাই নাই? কারণ আমরা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবো না, একজন আরেকজনকে ছাড়া বাঁচবো না, দ্যাটস ওয়াই। আর এই জন্য আমরা দুইটা ফ্যামিলিকে এক জায়গায় করছি। আমরা কত আয়োজন করছি, কত অ্যারেঞ্জমেন্ট, কত প্ল্যানিং, কত শপিং, সবকিছুর পরে আমরা বিয়ে করছি, একসাথে থাকতেছি। আর এই 6 মাসেই তোমার আমার প্রতি এতটা বিরক্ত চলে আসছে যে তুমি আমার কাছ থেকে ডিভোর্স চাচ্ছ। আমি জাস্ট ইমাজিন করতে পারতেছি না। ওকে, তুমি যখন ডিভোর্সের ডিসিশন নিয়ে নিছো তখন আর আমার কিছু বলার নেই, কিন্তু আনিশা একটা জিনিস ভেবে দেখো তো, এই যে তুমি এতগুলা সমস্যার কথা বলছো, সবগুলা সমস্যার কোনো না কোনো সমাধান আছে, কিন্তু তুমি যদি একবার ডিভোর্স পেপারে সাইন করে দাও, এটার কি আর কোনো সমাধান আছে? হ্যাঁ, আমি মানছি, তারপরেও আমরা একসাথে থাকতে পারি যদি আমরা চাই, কিন্তু আমাদের মাঝে যে দেয়ালটা তৈরি হবে এটা না তুমি ভাঙতে পারবা আর না আমি। আদিশা, একটা কথা কি জানো? আমাকে ছেড়ে যাওয়ার জন্য হয়তো তুমি 1000টা কারণ বের করতে পারবে, কিন্তু আমার সাথে থেকে যাওয়ার জন্য শুধুমাত্র একটা কারণই যথেষ্ট, সেটা হচ্ছে তুমি আমাকে ভালোবাসো। এখন তুমি ডিসাইড করো, তুমি কি আমাকে আদৌ কখনো ভালোবাসো নাকি ভালোবাসো? যাই হোক, আমি আসি। আলিফ, আমি কি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি? আমার ভুল হয়ে গেছে আলিফ, আমি আর কখনো ডিভোর্সের কথা মুখে আনবো না। আমাকে তুমি মাফ করে দাও।
আর ভুল থাকলে এইভাবে কেউ মাপ চায়? আর মানুষ মাত্রই তো ভুল। তুমি যে নিজের ভুলটা বুঝতে পারছো, এতে অনেক। আমি তোমাকে অনেক ভালোবাসি আনিসা।